কারা নিয়েছিল আপনাকে, কারা নিয়েছিল কি জানেন? সামনে পিছন না, সামনে তো শোন না। ফিল্মি কায়দায় অপহরণ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষকে 1.5 ঘন্টা পর মুক্তি, পুলিশের জালে 5। নবদ্বীপে এক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষকে অপহরণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ প্রকাশ্য দিবালোকের বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে গিয়ে 1.5 কোটি টাকা মুক্তিপণ দাবি করেন একদল দুষ্কৃতী। ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে আটক করা হয়েছে। ব্যবহৃত অপহরণে ব্যবহৃত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নবদ্বীপ থানার চর ব্রহ্মনগর এলাকায় নিজের বাড়ির গেটের সামনে বসেছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হরিদাস দেবনাথ। অভিযোগ, সেই সময় একটি 4 চাকা গাড়ি এসে তাঁর সামনে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই গাড়ি থেকে নেমে কয়েকজন ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে যায়। হরিদাস দেবনাথের পরিবারের দাবি, প্রায় 1.5 ঘন্টা আটকে রাখার পর অপহরণকারী তাকে ছেড়ে দেয়। ঘটনার নেপথ্যে শুধুই মুক্তিপণ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে এখনো সব তথ্য প্রকাশ করা না হলেও পুলিশ সূত্রে দাবি, খুব দ্রুত এই ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উন্মোচিত হতে পারে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি প্রতিদিনের মতো গতকাল আমার বাড়ির সামনে হেঁটে আমি এখানে বসি। গতকাল আমি বসেছিলাম, আনুমানিক বেলা 4:30টার সময় হঠাৎ আমার সামনে এসে একটা গাড়ি দাঁড় করায়। পিছনে দেখলাম আনুমানিক প্রায় 20টা মোটরসাইকেল। আমাকে বলল, এই গাড়িতে ওঠ। আমাকে টেনে, আমি বললাম তোমরা কারা কারা, আমাকে টেনে গাড়িতে তুলে দিল। তুলে নিয়ে গাড়িতে নিচে বসিয়ে আমার চোখ বেঁধে দিল, পিছনে হাত বেঁধে দিল। আমি সেই অবস্থায় ওদের সাথে গেলাম। কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম একটা জায়গাতে আমার গাড়ির থেকে নামিয়ে, মানে পায়ে পাতা লাগছে, তার মানে জঙ্গল, মানে আইডিয়া করে নিলাম সেই জঙ্গলে মেরে দাঁড় করিয়ে আমাকে বলছে, আমরা যা বলবো সেটাই তোমার শুনতে হবে। তা আমি বলছি কি বলবে বলো। তো ওরা মানে আমার কাছে বিভিন্ন সময় মানে কথা বলে ওরা 1.5 কোটি টাকা দাবি করে, যে 1.5 কোটি টাকা আমাদের দিতে হবে। আমি বললাম আমি 1.5 কোটি টাকা কোত্থেকে দেব। এই কথা বলাতে ওরা আবার কি করেছে, আমাকে চোখ পিছনে হাত বেঁধে ওরা আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। আমি ভাবলাম এখানে একটা ছোট ঘরের মতো আছে, টিনের শব্দ হচ্ছে। এটা ভেবে ওইখানে গিয়ে আমাকে বলল, টাকা দেবে কিনা বল, নাহলে তোর বড় ছেলেকে, বৌমাকে, তোর নাতিকে এখনই তুলে নিয়ে আসবো, তখন বুঝবি। তা আমি কিছুতে রাজি হচ্ছিলাম না। তখন আমাকে প্রচন্ড মারধর করে, শারীরিক প্রচন্ড অত্যাচার করে। অত্যাচার করার পর আমি অত্যাচারের ভয়ে তাদের কথায় আমি রাজি হয়ে যাই। ঠিক আছে, আমি বাড়িতে যাই, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে টাকা জোগাড় করে তোমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করছি। এই কথার পরিপ্রেক্ষিতে যথারীতি আমাকে একটা মোটরসাইকেলে তুললো। একজন মোটরসাইকেল চালিয়েছে এবং পিছনে বসছে। তখন আমার সে মোটরসাইকেলের ওই চোখ বাঁধা অবস্থায় পিছনেও হাতটা নিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে ওরা ঘুরে ঘুরে এখানে একটা জায়গাতে, আমার দোকানের পাশে বিমল দেবনাথের বাড়ি, একটা গলিতে আমাকে নামিয়েছে। আমি কি করে বললাম এই গলির রাস্তা, যে আমাকে নামিয়ে বলল পিছন দিকে তাকাবি না, একদম সামনের দিকে চলে যা। ওরা কি করলো, আমাকে ওই বাঁধা অবস্থায় ওই মানে যখন নামিয়ে দিল, তখন আমি চোখটা খুললাম। খুলে দেখি যে আমি এই আমাদের চরমাইজদা পঞ্চায়েতের বিমল দেবনাথের গলিতে আমাকে দাঁড় করিয়ে ওরা চলে গেছে মোটরসাইকেলে ওই গলি দিয়ে। যথারীতি তারপরে আমি বাড়িতে আসলাম। আমি বাড়িতে হেঁটে আসতে পারি না, এখানকার লোকেরা দৌড়িয়ে আমাকে ধরেছে। ধরার পর আমি অসুস্থ হয়ে পড়ি।
আমি এমন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি যে আমার আর কোনো দিশা ছিল না। আমি আতঙ্কে সারা রাত্রি ঘুমাতে পারিনি। তারপরে আমি প্রশাসনের খবর পেয়ে আমার কাছে আসে। আমি প্রশাসনের কাছে বলেছি যে যারা এই কর্ম করেছে তারা আপনার তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তার কারণ আমি তাদেরকে চিনতে পারিনি, কিন্তু আমাকে এইভাবে চোখ বেঁধে হাত বেঁধে আমি চিনতে পারিনি, অথচ বুঝতে পেরেছি ওরা দুষ্কৃতী এবং ওরা আমাকে প্রচন্ড মারধর করেছে। এবং আমাকে মারধর করার পর আমি বাড়িতে এসে প্রায় অজ্ঞান হয়ে পড়ি। তারপরে প্রশাসনের লোকেরা আসে। প্রশাসনের লোকেরা আসার পর আমি বলেছি আজকে আমি কিছু বলতে পারছি না, কালকে আমি বলবো, আমি খুব অসুস্থ। তারপরে মহারাজগঞ্জ থেকে মেডিকেল ডাক্তার আসে, আমাকে দেখে অসুস্থ ওরা বলার পর ওরা চলে যায়। আজকে আমার ছেলে মানে নবদ্বীপ থানায় গিয়ে যে ঘটনার বিবরণ অনুযায়ী আইসি সাহেবের কাছে একটা লিখিত অভিযোগ করেছে। আমাদের লিখিত অভিযোগের মধ্যে ছিল এই দুষ্কৃতীরা যেন আর কোনোদিন এই ধরনের কাজ করতে না পারে, প্রশাসন তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি নবদ্বীপ থানার আইসি সাহেবের কাছে আমি আমার বক্তব্যটা ছেলের কাছে দিয়ে আমি আইসি সাহেবের কাছে আমি দিয়েছি, অতি সত্ত্বর যেন তাদের ব্যবস্থা নেওয়া হয়। আমার নাম হরিদাস দেবনাথ। আমি একটা সময় প্রশাসনে ছিলাম এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং নদিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ ছিলাম। এখন 7 বছর হলো আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।